আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস ভয়ানক যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গত এক বছরের নেতানিয়াহুর কারণে প্রায় ৩৩ ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। হামাসের গুরুতর মন্তব্য। ভয়ানক একটি প্রতিবেদন প্রকাশ্যে এসেছে। গত এক বছরে শুধুমাত্র নেতানিয়াহুর দোষের কারণেই ৩৩ ইসরায়েলি বন্দী প্রাণ হারিয়েছে। এমন একটি প্রতিবেদন প্রকাশ্যে আসার পর থেকেই ইহুদিবাদীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তা যেন আরো একটু তলানিতে গিয়ে ঠেকল। নেতানিয়াহুর একের পর এক ভুল সিদ্ধান্তের জন্য চরমভাবে পস্তাতে হচ্ছে ইহুদিদের। এর উপরে এবার এমন একটি প্রতিবেদন প্রকাশ্যে এসেছে যেখানে শুধুমাত্র নেতানিয়াহুর জন্যই ৩৩ ইসরায়েলি বন্দী প্রাণ হারিয়েছে। এবারে এই জালিম প্রধানমন্ত্রীর আর কোনো রক্ষা নেই। যে কোনো মূল্যে তাকে পতনের জন্য এবার উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী জনগণ। দর্শক, থাকছে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব, প্রতিশ্রুতি রাখল না ট্রাম্প। জিম্মিদের মুক্তি না দিলে হামাসের ভয়ানক পরিণতির কথা গণমাধ্যমে প্রকাশ করেছে এই নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো জানিয়ে দিব, যে কোনো মূল্যে ইউক্রেনকে শাস্তা করার প্রতিশ্রুতি দিল ইরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ। আর থাকছে, গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। অবশেষে গাজার অভ্যন্তরে ইসরায়েল তাদের স্থায়ী সামরিক ঘাঁটিগুলো নির্মাণে সক্ষম হয়েছে। এতটা বাধা বিপত্তির পরেও এই ইহুদিবাদী গোষ্ঠী গাজা উপত্যকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কয়েকটি ইসরায়েলি ঘাঁটি স্থাপন করেছে। এতে করে আন্তর্জাতিক নিন্দার যেন ঝড় বয়ে যাচ্ছে নেতানিয়াহুর উপর দিয়ে। থাকছে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে বা সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়া নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিধ্বনি কোন বাহিনীর কি ভূমিকায়। দর্শক, সিরিয়া নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের গুঞ্জন গোটা বিশ্বজুড়ে চলছে। কারণ এই যুদ্ধে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, রাশিয়া, তুরস্ক ও ইসরায়েল জড়িয়ে পড়েছে। সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশের সবচেয়ে বড় শহর এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রাম দখল করে রেখেছে এবং এর ফলে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে আবারও বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। পরিস্থিতি এখন এমন একটা ভয়ানক অবস্থায় রয়েছে যে এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যেতে পারে। এই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। গোটা মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতি, তার উপরে এই যুদ্ধ এ যেন বিশ্বযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য পুরোপুরি যথেষ্ট। দর্শক, এই সকল বিষয়গুলো নিয়েই থাকছে এখনকার গুরুত্বপূর্ণ আলোচনা। তাই অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনিও যদি আমার মতো ফিলিস্তিনের বিজয় কামনা করেন এবং আপনিও যদি চান ফিলিস্তিন বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক, তবে কমেন্ট বক্সে মুসলিম বিশ্ব জিন্দাবাদ লিখুন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের দেওয়া সকল গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেতে পারেন। শুধুমাত্র নেতানিয়াহুর কারণেই গত এক বছরে ৩৩ ইসরায়েলি বন্দী নিহত হয়েছে রিপোর্ট হামাসের। গত ১.৫ বছর ধরে চলা যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৩৩ ইসরায়েলি বন্দী নিহত হয়েছেন। সোমবার একটি ভিডিও বার্তায় এমনটি জানিয়েছে মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাতে আরো বলা হয়েছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহুর হঠকারিতা এবং তার চলমান আগ্রাসনের কারণেই গাজায় এসব বন্দী নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র মুক্তিকামী সংগঠন হামাস যোদ্ধারা এপির হিসাব মাফিয়া সংশ্লিষ্ট ঘটনায় গাজায় এখনো পর্যন্ত প্রায় ৪৫,০০০ মানুষ শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং অন্তঃসত্ত্বা অবৃদ্ধ। এর বেশিরভাগই বেসামরিক মানুষ। অন্যদিকে ইসরায়েল ১,২০০ জন নিহত হয়েছেন আর হামাসের হাতে বন্দী রয়েছে ২৪২ জন। বন্দীদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করেছে ইহুদি বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে। উক্ত বন্দীদের মধ্যে ১৬০ জনকে গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি দিয়েছিল হামাস। তারপর গত এক বছরে অভিযান চালিয়ে কয়েকজন বন্দীকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী। এই আবহেই জানা গেল, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত এক বছরের বেশি সময় ধরে চলা অভিযান এবং এ পর্যন্ত প্রায় ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন। উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সোমবার এই তথ্য প্রকাশ করেছে। জিম্মিদের মুক্তি না দিলে হামাসের ভয়াবহ পরিণতি হবে, হুঁশিয়ারি দিলেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার শপথ নেওয়ার আগেই যাতে এই পদক্ষেপ নেয় হামাস, এটি করা না হলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের
জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্য এবং মানবাধিকার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইতিমধ্যে ট্রাম্পকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা। 1208 জনকে তারা হত্যা করেছে। এছাড়া প্রায় 200-র বেশি ইসরায়েলিকে জিম্মি করেছিল তারা। তাদের মধ্যে কিছু জিম্মি মুক্তি পেলেও এখন পর্যন্ত হামাসের কাছে শতখানেকেরও বেশি জিম্মি রয়েছে। গত সোমবার হামাস জানায় গাজায় যুদ্ধ চলাকালে প্রায় 33 জিম্মি মারা গিয়েছেন। বাদবাকি জিম্মিরা হারিয়ে গিয়েছে। যে জিম্মিরা মারা গিয়েছেন তারা কোন দেশের তা অবশ্য স্পষ্ট করেনি গোষ্ঠীটি। ওই হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল। পরে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করেছিল তারা। এতে প্রচুর বেসামরিক মানুষ মারা যান এবং ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশু সহ প্রায় 44,466 জন মারা গিয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। এদিকে মার্কিন সিনেটর এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে একটি সুরাহা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ চলছে। জাতিসংঘ জানায় ইসরায়েলি অবরোধের মুখে খাদ্য সংকট প্রকট হয়েছে এবং সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। উত্তরের অবরুদ্ধ ফিলিস্তিনিদের হাতে সব ধরনের রসদ ফুরিয়ে গিয়েছে। সূত্র এপি ও রয়টার্স। যে কোনো মূল্যে ইউক্রেনকে শায়েস্তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করল পুতিন। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2025 সালের বাজেটে রেকর্ড পরিমাণ সামরিক বরাদ্দের ঘোষণা দিয়েছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের মোট বাজেটের 1/3 বরাদ্দ করা হয়েছে জাতীয় প্রতিরক্ষার জন্য, যা ইতিমধ্যে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হয়েছে। প্রকাশিত বাজেটে দেখা যায় 2025 সালের জন্য রাশিয়া মোট $12,600 কোটি সামরিক খাতে বরাদ্দ করেছে, যা সরকারের মোট ব্যয়ের প্রায় 32.5%। এই বাজেটে গত বছরের তুলনায় প্রায় $2,800 কোটি বেশি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনে চলমান যুদ্ধের দীর্ঘস্থায়ী চাপ এবং যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এবং সেনাবাহিনীর ব্যবহারের কথা মাথায় রেখেই সামরিক খাতে এই বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। বিশ্লেষকদের মতে লম্বা সময় ধরে চলতে থাকা যুদ্ধের জন্য রাশিয়ার সামরিক খাতের বিশাল বাজেট বরাদ্দ করেছে। এর মধ্যে রাশিয়া যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেক বেশি শক্তিশালী, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং বৃহৎ সেনাবাহিনীর দিক থেকে তারা এগিয়ে রয়েছে। 2020 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পরবর্তী বছরে 2023 সালে রাশিয়ার সামরিক ব্যয় এক লাফে 24% বেড়ে দাঁড়ায় প্রায় $10,900 কোটি, যা যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং সেনাবাহিনী রাশিয়ার কাছে অপর্যাপ্ত থাকলেও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও অর্থনীতি এবং জনসংখ্যার উপর বাড়তি চাপ পড়বে, যার ফলে সামরিক বাজেটের অংশ আরো বাড়ানো হয়েছে। এই দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি এবং জনসংখ্যা চাপে পড়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গত অক্টোবরে সুদের হার প্রায় 21% বৃদ্ধি করেছে, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণার মাধ্যমে রাশিয়া তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প পরিষ্কার করে দিয়েছে। পুতিন সরকারের স্পষ্ট বার্তা হলো ইউক্রেনকে যে কোনো মূল্যে শায়েস্তা করা হবে। এছাড়া চলমান পরিস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুদ্ধের পরবর্তী পদক্ষেপের জন্য রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত এবং তারা ইউক্রেনকে মোকাবেলা করতে যে কোনো ধরনের ব্যয় বহন করতেও প্রস্তুত।